আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আপনাদের ক্লাস 9-10 এর যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তা হচ্ছে পরিসংখ্যান। সো আজকের ক্লাসে আমি পরিসংখ্যানের কিছু বেসিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো এই পার্ট খুব ভালো করে পারতে হলে আপনার আয়ত্তে আনতে হলে আপনাদের যে ক্রমিত পরিসংখ্যা কিভাবে বের করতে হয়, মধ্যমান কিভাবে বের করতে হয়, আর ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয়, এগুলো আপনাকে জানতে হবে। সো আপনি এইটুকু জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার 50% অঙ্কটা শেষ। যেমন যে এই যে নিফটি ও গণসংখ্যা এগুলা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, আর যখন প্রশ্ন দেওয়া থাকবে না তখন আমরা পরের ক্লাসে এটি সলভ করবো ইনশাল্লাহ। সো আমরা এখন যেহেতু এই দুইটা প্রশ্নতে আমরা দেওয়া আছে, সো আমরা এখন শিখবো যে ক্রমিত সংখ্যা কিভাবে বের করতে হয়। তো এটা বের করার নিয়ম হচ্ছে গিয়া যে এই যে প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যাটি আপনি প্রথমে করে যাতে তাই লিখবেন। এরপরে এই এই সংখ্যার সাথে এই একটি আপনি যোগ করে দেবেন সবসময়। 5 6 কত 11, এর সাথে এটা যোগ করবেন। 11 7 কত 18, এর সাথে এটা যোগ করবেন। 18 কত 21, 2 23। আশা করি আপনি এটি বুঝছেন। কিভাবে আমি বলছি যে ক্রমিত উপসংখ্যা বের নিয়ম হচ্ছে এটাই যে আপনি প্রথম করে সেম লিখবেন, এরপর এটার সাথে এটা যোগ করবেন, তারপর এর সাথে এটা যোগ করবেন, এরপর এর সাথে এর যোগ করবেন, এরপর এর সাথে এর যোগ করে বসাবেন। আর এখন আমরা শিখবো মধ্যমান। মধ্যমান বার করার নিয়মটি গিয়া কি? মধ্যমান বার করার নিয়ম কি হচ্ছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। এখন কার এটা এর সাথে এটি যোগ করবেন, একের সাথে 10 যোগ করবেন, কত হবে? একের সাথে 10 যোগ করবেন কত হবে? 11 ভাগ 2। 13 ভাগ 2 কত হবে? 5.5, 5.5। নিয়মটি হচ্ছে এই দুটাকে যোগ করবেন, যোগ করে যেটি আনসার আসবে ওই আনসার সাথে এই 2 ভাগ করে দিবেন। যেমন এখানে হচ্ছে সংখ্যা হচ্ছে 10, 10 যোগ কত 9 1 1 কত হবে? আমি এটা দেখতে পাচ্ছি উচ্চ সংখ্যা আছে মধ্যে 10 দিবেন 10 যোগ নিম্ন সংখ্যা কত আছে 1 দিবেন 1 ভাগ 2। 10 হাজার কত 11 ভাগ 2 ভাগ কত হবে 5.5, এটা হবে 15.5, এটি 25.5, এটি 35.5, এটি 45.5। আশা করি বুঝছেন। ধাপ বিচ্যুতি ভাগ করার নিয়ম হচ্ছে গিয়া এটি একটি সবচেয়ে একটু ডিফারেন্ট পার্ট, আমি শর্ট দিয়ে দিচ্ছি। এবার আমি দেখবো এখানে গণ সংখ্যা কত হচ্ছে 5 6 11 7 18 21 23 23। এখন 23 এটি জোড় না বেজোড়? অবশ্যই 23টি হচ্ছে একটি জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে আপনি এই 23 এর সাথে 1 যোগ করবেন, 23 এর সাথে 1 যোগ করবেন কত হবে 24, যদি ভাগ 2 ভাগ করবেন কত হবে 12। মানে এখানে যদি থাকে জোড় সংখ্যা তাহলে আপনি 2 দিয়ে ভাগ করবেন, আর যদি থাকে সংখ্যা থাকে বেজোড় তাহলে এর সাথে 1 যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ। যেমন এখানে কত আছে 23, 23 এর সাথে আপনি 1 যোগ করবেন কত হবে 24, তো 24 ভাগ 2 হচ্ছে 12। এখন দেখবেন এখানে 12 তো কত করে আসে, 5 5 6 ভিত্তিক 12 আছে? অবশ্যই না। 5 আর 6 কত 11, তাহলে 11 ভিত্তিক 12 আছে না? 11 7 18, 11 ভিত্তিক 12 আছে? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে এই এখানে শূন্য, উপরে দিবেন কি -1 -2, this is the 1 2 হচ্ছে। আমার সহজে এবার বলছি যে আপনি ধাপ পিছিয়ে বার করার আগে আপনাকে অবশ্যই আপনাকে মধ্যমান আইডেন্টিফাই করতে হবে। আপনাকে কে আইডেন্টিফাই করতে হবে? আপনাকে মধ্যমান আইডেন্টিফাই করতে হবে। তো মধ্যমান আইডেন্টিফাই করার নিয়ম হচ্ছে গিয়ে যদি যদি কোন সংখ্যা থাকে জোড় সংখ্যা তাহলে আপনি
এই কোন সংখ্যার সাথে 2 ভাগ করবেন। যদি এই কোন সংখ্যা থাকে একটি বেশি সংখ্যা, তাহলে এই বেশি সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। এখন দেখবেন এই যেমন এখানে আছে কত 23, 23 দিয়ে 23 এর একটি অবশ্যই বেশি সংখ্যা, তাহলে এর সাথে 1 যোগ করেন কত হবে 24। তাহলে এই 24 টি আপনি 2 তে ভাগ করেন কত হবে 12। এখন দেখবেন যে 12তম পদ কোন ঘরে গিয়ে 12তম পদ পড়ে। আমরা যোগ করে রেখেছি এই ঘরে গিয়ে 12তম পদ পড়ে, তারপর আমরা কাজ দিলাম কি 0, এবং উপরের দিকে দিব -1 2 যার সব কি হবে মাইনাস, আর নিচের সব কি হবে প্লাস। এখন আমরা করব fi ইনটু ওয়াই। এখন fi মানে কি? fi মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে ঘন সংখ্যা। fi কি ঘন সংখ্যা, এইটা ঘন সংখ্যা, এইটা তাপ বিচ্যুতি। তাহলে এর সাথে এটা যোগ করবেন, কি করবেন যোগ করবেন। 5 দুগুণা 10, 3 10, যেহেতু এর কাছে মাইনাস মাইনাস, 6 একে 6, যেহেতু আছে মাইনাস মাইনাস, 7 7 0 0 শূন্য আপনি মনে করেন যে শূন্যের সাথে আপনি যাই কিছু গুণ করেন না কেন আশা কি হবে 0। শূন্যের সাথে আপনি যাই কিছু গুণ করেন না কেন আশা কি হবে 0। এখন 3 লেখে 3, 2 দুগুণা 4। এখন এই সবগুলা যোগ করে আমি যেটা পাবো তার নাম হচ্ছে সামেশন অফ fi ui। এই সবটি যোগ করে আপনি যা পাবেন তার নাকি সামেশন অফ fi ui। এখন অবিচ্ছিন্ন সীমা, তাহলে অবিচ্ছিন্ন সীমা ব্যবহার নিম্ন হচ্ছে উচ্চ মান উচ্চ সীমার সাথে 0.5 যোগ করবো, মানে এইটার সাথে 0.5 যোগ, আবার নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ, মানে এর সাথে 0.5 বিয়োগ। তাহলে প্রথমে নিম্ন মান 1 এর সাথে 0.5 বিয়োগ করে কত হবে 0.5 আসবে, 0.5 আসবে। কি বলছি, মানে অবিচ্ছিন্ন সেই সীমা বের করা নিয়ম হচ্ছে কি, এটার সাথে আপনি সব সময় এই পাশের সাথে সবসময় আপনি 0.5 দ্বারা বিয়োগ করবেন, আর এই পাশে সব আপনি 0.5 যোগ করবেন। আমি আবার বলছি, এই পাশে যে সংখ্যাগুলো আছে তার সাথে 0.5 বিয়োগ করবেন, আবার এই পাশে যে সংখ্যাগুলো আছে তার সাথে 0.5 যোগ করবেন। যেমন আমি এখানে 10 এর সাথে 0.5 যোগ করি তাহলে কত হবে 10.5। এখানে সি 10.5, 20.5, 20.5, 30.5, 30.5, 50.5। আশা করি আপনারা এই ক্লাসটি বুঝছেন। সো আপনি যদি এইগুলা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জন্য মোটামুটি 50% ম্যাথ ইজ কভার। সো আপনাকে যদি আপনার কেউ বুঝতে সমস্যা হয় বা যদি কেউ ভর্তি হতে চান তাহলে আপনি এই নাম্বার যোগাযোগ করুন। যদি আপনারা কেউ ক্লাসে ভালো দেখে থাকেন তাহলে ক্লাসে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কেউ ভর্তি হতে চান আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন। এবং হচ্ছে গিয়ে যদি আপনি এইগুলা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, অবশ্যই আপনাদের নেক্সট ক্লাসগুলো আপনাকে ইউটিউবে দেওয়া হবে, এগুলো আপনি খুব ভালোভাবে দেখবেন। আর যদি না বুঝেন বারবার ক্লাসগুলো দেখেন, বারবার দেখার পর সমস্যা থাকে সরাসরি কল করবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকৃত হবে। আসসালামু আলাইকুম।